শালিক পাখি যারা পোষ মানাবেন ছোট থেকে পালবেন, ছোট থেকে পাললে আপনি পোষ মানাইতে পারবেন শালিক পাখি, এটা মনে রাখতে হবে। দাঁড়াও, আসলে ভালোবাসা সবই বুঝে, পাখিরাও বুঝে ভালোবাসা কতটুকু ভালোবাসা দরকার। আপনারা যদি শালিক পাখিরে পোষ মানাইতে চান সেই ক্ষেত্রে আপনাকে বাচ্চা সংগ্রহ করতে হবে। এরা ঘুঘু পাখি, এটাও পোষ মানা। এরাও পোষ মানে, এরা লোকে দেশি ঘুঘু, তবু পোষ মানানো এগুলো হয়েছে। যারা শালিক পাখিরে কথা শিখাবেন, তারা মনে রাখবেন অবশ্যই ছোট বাচ্চা আনতে হবে আপনাকে। বাচ্চা আনলে ও আপনাকে দেখবে, খাওয়াবেন, নিয়ে ঘুরাবেন, এইভাবে অভ্যাস হয়ে যাবে। তাহলে শালিক পাখি আপনি যে কথা বলেন, যে ভাষায় কথা বলেন, ওই ভাষাটা শিখে নেবে। এটা মনে রাখবে। শালিক পাখি সুন্দরভাবে কথা বলে, এটা আপনার মনে রাখলেই হবে। আর বাচ্চা সংগ্রহ করলে ইনশাল্লাহ আপনারা সবাই পোষ মানাতে পারবেন। যেমন আমার এটা লোকে সম্পূর্ণ কথা বলা পাখি, এটা আমার কথা বলা পাখি, এটা আমার শালিক পাখি অনেক সুন্দরভাবে কথা বলে।
ও যাকে যা বলবেন, ওর সামনে যেটা বলবেন ও ওইটাই ক্যাপচার করে নেবে। চল্লিশ দিন 60 দিন আপনার এই 2-3 মাসে অভ্যাস হয়ে যাবে। 90 দিনের মধ্যে ফুল ট্যাম হয়ে যাবে যদি আপনি পোষ মানাইতে পারেন। যদি আপনি পোষ মানাইতে পারেন 100% ট্যাম হয়ে যাবে। তবে বাচ্চা সংগ্রহ করতে হবে, বড়গুলো হলে পারবেন না। আর এদের অতিরিক্ত খরচ কম, এদের খোরাক খরচ অতিরিক্ত কম, এটা আপনারা মাথায় রাখবেন। অবশ্যই পোষ মানাইলে ইনশাল্লাহ পোষ মানাইতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। সবাই চেষ্টা করলে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই হলো বড় কথা। সবাই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।